একটি অন্ধকার জীবন, গুনাহ, মদ, হারাম রোজগার। কিন্তু আল্লাহ একজন বান্দাকে ফিরিয়ে আনলেন কেবল একটি তওবার কারণে। এই ভিডিওতে শুনুন একজন পাপী মানুষের জীবনের বদলে যাওয়ার বাস্তব ঘটনা, যা হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে। নাম তার জামিল। ছোটবেলা থেকে নামাজের সঙ্গে খুব একটা সম্পর্ক ছিল না। বড় হয়েছে এক শহরে, যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা, নেশা আর হারাম রোজগার ছিল নিত্যদিনের সঙ্গী। বছরের পর বছর সে গুনাহ করেই চলেছে, আল্লাহকে ভুলে গিয়ে। একদিন রাতে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে তার সঙ্গে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। হাসপাতালে ভর্তি। ডাক্তার বলে এই ছেলে অলৌকিকভাবে বেঁচে গেছে, কিন্তু শরীরে বেশ কিছু জায়গায় স্থায়ী ক্ষত থাকবে। সেই রাতেই সে হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছিল, আমি যদি এখন মরে যেতাম, আমার জায়গা হতো কোথায়? আমার কবর, আমার আখিরাত। হঠাৎ পাশের রোগীর কণ্ঠে সে শুনল এক আয়াত, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। সূরা জুমার ৩:৯-৫-৩। এই আয়াত যেন তার অন্তরকে কাঁপিয়ে দিল। সে কান্নায় ভেঙে পড়ল। সেই রাতেই প্রথমবারের মতো সেজদায় মাথা রাখল আর বলল, হে আল্লাহ, আমি আর পাপ করব না, আমাকে বদলে দাও। হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর সে প্রথম কাজ করে সব হারাম ইনকামের উৎস ছেড়ে দেয়। নিয়মিত নামাজ শুরু করে, কোরআনের ক্লাসে ভর্তি হয়, আর মানুষের মাঝে দাওয়াতের কাজ শুরু করে। ২ বছরের মাথায় সে নিজের একটি হালাল ব্যবসা গড়ে তোলে। আজ সে নিজেই বলে, আমি ছিলাম পাপের সাগরে ডুবে থাকা এক মুসাফির, কিন্তু আল্লাহর রহমত আমাকে টেনে তুলেছে আলোতে। বন্ধুরা, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, কিন্তু জানো সবচেয়ে সুন্দর খবর কি? আল্লাহ অপেক্ষায় থাকেন। কবে তুমি কাঁদবে, কবে তুমি ফিরবে। তুমি যদি সত্যিকারের তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন, এমনকি পাহাড়সম গুনাহ। আজই সেজদায় পড়ে যাও, বলো, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই তোমার দিকে। বন্ধুরা, যদি এই গল্প আপনার অন্তরকে স্পর্শ করে, তাহলে এটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আর এমন আরও বাস্তব গল্প ও হেদায়েতমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।